Mr. Javed Khan, Digbaji man of Akash Kalimur, Bangladesh Gorba Javed Khan. Javed Khan is a very important Digbaji of Bangladesh. আরে ভাই ডিগবাজি মেরে উড়পে উড়তাছুন কাকে লিগা দর্শকের উদ্দেশ্যে কিছু কোন আপনি শুনলে অবাক হবেন এই ডিগবাজি আমার একটা প্রতিভা। আচ্ছা আপনি কি ডিগবাজি দিয়ে কোনো ঘরে দরজা ভেঙেছেন? আপনি শুনলে অবাক হবেন, দরজা নাড়তে দিয়েছি অনেকগুলো, ভাঙে নাই। তবে বি কেয়ারফুল, যে কোনো সময় ডিগবাজি মেরে তো ঘরের দরজা ভেঙে আমি উঠতে পারি। শুনছি মেয়েরা নাকি আপনাকে খুব ডিস্টার্ব করে। ও আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনার শুনলে অবাক হবেন, আমাকে একসাথে 800, 1000, 1200 মেয়ে একসাথে কল দে, এটা আমি অনেক বোর্ডিং ফিল করি। আচ্ছা ভাই ওটা বোরিং ফিল না, ওটা বোরিং ফিল। এই শুটটা যে কিনেছেন এটার দাম কত? দাম কেন বলবো, এইসব জিনিসের দাম বলতে নেই, এগুলো আমাকে আমার এক বন্ধু মালয়েশিয়া থেকে খয়রাত করেছে। ও খয়রাতি দিছাই না রে, না তার মানে ভিক্ষা দিছাই না রে। এই ভিক্ষা কেন হবে? ভিক্ষা হবে না, সরেন তো আমি ডিগবাজি দিব এখন। Oh my God! Javed Khan is a very Digbaji important. Javed Khan is a looking like a wow. Oh man, nice tomato. আপনার শুনলে অবাক হবেন। আচ্ছা আপনার কানের দুলের দাম কত? দাম কেন বলবো, দাম বলতে হয় না, কোনো জিনিস পড়লে সেটা দাম বলতে হয় না, এগুলো আমার ব্র্যান্ড, এগুলো আমি স্বর্ণের দুল পরেছি, দাম কেন বলবো? ও মনে হয় 50-60 টাকা নিছে, খুবই ভালো হয়েছে। এই বিয়াদব, অশিক্ষিত, গরিব, হ্যাঁ তোমার বাসায় কি কেউ স্বর্ণ পরে না, গোল্ড পরে না? তোমার বাসায় তো মনে হয় সিটি গোল্ড পরে, এগুলোর দাম কত হতে পারে এটা আমি দাম কেন বলবো? হ্যাঁ দাম বলবো না। আচ্ছা আপনার ঘড়িটা কোথা থেকে নিয়েছেন? এই আপনারা সাংবাদিকরা না মানে উঠে পড়ে লেগেছে, এত খুঁচাচ্ছেন কেন? আমি হাতে কি ঘড়ি পরেছি, কানে কি সেদুর পরেছি, শুটকুট এগুলো কোথা থেকে নিয়েছি, এত খুঁচাচ্ছেন কেন? কোন দিন জানি মনে হয় আপনার বলে বসবেন আমার নিচে কি পরেছি, কোন ব্র্যান্ডের জাঙ্গে পরেছি। হ্যাঁ এটা আমি টয়লেক্স এর ঘড়ি পরি। হ্যাঁ ভাই ওটা টয়লেক্স হবে না, ওটা রোলেক্স হবে। আচ্ছা ভাই আপনার শুটটা কোথা থেকে নিয়েছেন? ও আপনারা শুনলে অবাক হবেন, এটা আমি কিনিনি, এটা আমাকে স্পন্সর করেছে। দিস ইজ স্পন্সর মি। জাভেদ খান এটা পরে বিভিন্ন শুটে যাবে, মেয়েরা দেখবে, ছবি তুলবে, এটা আমি কিনিনি, এটা রুবেল মালামাল থেকে আমাকে স্পন্সর করেছে। আরে ভাই ওটা রুবেল মালামাল না, ওটা রয়্যাল মালামাল। আচ্ছা ভাই আনের তো গলার সেন্টার দাম কয়টি? হ্যাঁ এই আপনারা সাংবাদিকরা, আপনাদের কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? হ্যাঁ সারাক্ষণ জাভেদ খানের পিছনে লেগে থাকেন, পড়ে থাকেন, জাভেদ খান কোথায় হাগলো, জাভেদ খান কি দিয়ে হসলো, এগুলো নিয়ে পড়ে থাকেন। এই মালা, এগুলো দাম বলতে হয় না, এগুলো কি আমাকে জোগাড় পেয়েছেন, এগুলো দাম বলবো? আপনি যে এত দামি দামি জামা কাপড় পরেন, চেইন পরেন, ঘড়ি পরেন, তো এখন বাংলা ছবি আপনাকে নিচ্ছে না কেন? আপনার শুনে অবাক হবেন, এই যে আমি যে ডিগবাজি শিখেছি, এই ডিগবাজি দিলে বাংলা সিনেমার শুটিং এ ক্যামেরা ফ্রেমে সেটা আটে না, হয় মাথা কাটা পড়ে না পা কাটা পড়ে, তো এই ডিগবাজি শুটিং তারা করতে পারে না। তো চায়নাদের সাথে আলাপ হয়েছে, চায়নারা আমাকে নিয়ে একটা ডিগবাজি শুটিং করবে, সেখানে অনেকটা স্টাইলিশ ডিগবাজি দিব ইনশাল্লাহ। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জাভেদ খান ভাই চায়না মুভিতে কাজ করার জন্য ডিগবাজি দিচ্ছে। এই ডিগবাজি দিয়ে কিন্তু সে যে কোনো ঘরের দরজা ভেঙে যেতে পারে। তো এই ডিগবাজি দেওয়ার একটা উপকারিতা আছে, সকালবেলা সবাই এই ডিগবাজিটা দিয়ে শরীরের গিরাগারাগুলো ঠিক রাখবেন, পরে চা দিয়ে একটা বিস্কুট দিয়ে খাবেন, শরীরটা চাঙ্গা হয়ে যাবে। আপনার শুনে অবাক হবেন, আমি যে কোনো সময় যে কোনো নাইকির ঘরের দরজা ভেঙে ডিগবাজি দিয়ে ঢুকে যেতে পারি। সরেন তো, বি কেয়ারফুল। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জাভেদ খান ভাই কিন্তু এখনো তার ডিগবাজি চালিয়ে যাচ্ছেন। তিনি বলছেন ডিগবাজি দিয়ে নাকি নাইকিদের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বেন।